নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত। আর আজকে আমরা ভোর দুপুরে চলেছি জঙ্গলে একটু বনভোজন করতে। তা আজকে আমরা দুজন নয়, মাও সঙ্গে আছে। মা একটু জঙ্গলে মানে কি একটু প্রাকৃতিকের মজা নিচ্ছেন, আর আমরা যে কাজ বাজ গোছ গাছ শুরু করে নেই। তো এখানে ধার দাও, এখানটায় আমরা আজকে পুরো মানে আমাদের সমস্ত কিছু এখানেই হবে। রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠিক আছে। এখন গ্রীষ্মের দিন চলে এসছে, মাটিটা শক্ত হবেই। বাবরে, সত্যি। আর জঙ্গলে একটাই সমস্যা নেই, সেটা হচ্ছে জঙ্গলে যে পাতা পুঁতি পড়ে থাকে সেই দিয়েই রান্না হয়ে যায়, মানে কাঠের প্রবলেম হয় না। বাস 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 বাস, উনুন কমপ্লিট। এবার আগুন ধরিয়ে রান্নার কাজ বাজ। ও কত সুন্দর মাটি, আমার আছে এই নিয়ে সারাদিন খেলা করি। মাটি নিয়ে ছোটবেলায় অনেক খেলা করেছে, ধুলোতে বালিতে। উনুন করে পুরো আগুন ধরে দিয়েছি। নাও এবার কড়াই চাপিয়ে দাও, আর মাকে বলো মুরগি আনতে। কড়াইটা চাপিয়ে নিলাম। চাপি না, মা তুমি মুরগি নিয়ে এসো তাড়াতাড়ি। এইটা মুরগি নিয়ে আনলো। বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পারলাম। একটা ডিম মানে একটা মুরগি। হ্যাঁ তাই জন্য তোকে বলো না, মাকে বলো মুরগি নিয়ে আসতে, গোটা মুরগি আর সেদ্ধ করে নেবো। অনেকে তো, আপনারা তো মুরগি তো জলে মানে পশম ছাড়ানোর জন্য তো গরম জল করেন, আমরাও ঠিক পশম ছাড়াবো না, খোসা ছাড়াবো। হ্যাঁ কি ঠিক আছে। আজকে যে আমরা মানে জঙ্গলেতে এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, আমরা খেয়ে দেখবো। প্রথমবার কিন্তু আমি এটা ট্রাই করছি, তা কেমন হবে জানি না। ওইদিকে মা ডিম সেদ্ধ করছে গোটা গোটা, আর আমরা কিছু মশলা কিন্তু বানিয়ে নেবো। আদা ঠিক এতটা পরিমাণ নেবো, ধরো না। আর বড় সাইজের পেঁয়াজ কিন্তু একটাই। চলো খাওয়া। আর মা কিন্তু দেখো দিকে কি সুন্দর একটা মানে বসে 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 ডিম সেদ্ধ করছে। মা কি ব্যাপার, কি আবেগে বেঁচে গিয়েছো নাকি? কথা বলছ না? সেই তো। না জাল দিচ্ছি। আচ্ছা বেশ, দাও দাও দাও। ডিমটা দেখে নি, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। মুরগি সেদ্ধ হয়ে গেছে। মুরগি সিদ্ধ হয়ে গেছে বাবা। আচ্ছা নামি না, এবার নামিয়ে নিতে হবে। যাও যাও, তুমি যাও। এসো বৌমা। এই নাও মা গামলা রেডি করেছি। ঠিক আছে, আমি নামিয়ে নি। তুলে নাও ডিমগুলো। নাহলে দাও, আমি তুলে নিচ্ছি। এবার মুরগির ছালটা ছাড়িয়ে নেব। মুরগির ছাল ছাড়িয়ে না, ছাড়িয়ে নিচ্ছি তো। আসলে সত্যি যা বলো বলো, আজকে না আমার একটু মনটা গার্ডেন লাগছে। গার্ডেন লাগছে? হ্যাঁ, কারণ কেন বলো তো, গোটা মুরগি খাবো। গোটা মুরগি খাবো। হ্যাঁ, পিস তো খেয়েছি। হ্যাঁ আজকে গোটা তাই না? আর তবে হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে সকলকে একটা কথা আমি রিকোয়েস্ট করছি, আপনারা যারা জঙ্গলে পিকনিক করবেন অবশ্যই কিন্তু পিকনিকের শেষে আগুনটা নিভিয়ে দিয়ে যাবেন। এটা আমরা সবারই কর্তব্য। আমরাও নিভিয়ে যাই, কিন্তু ক্যামেরায় দেখাই নাই। অবশ্যই কি, তাই না মা? কারণ জঙ্গলে অনেক বন্য প্রাণী আছে, বিভিন্ন ধরনের মেডিসিনের গাছ আছে। তারপরে এই সময় পাতাগুলো শুকিয়ে থাকে, আর কিছুদিন পর সব গাছের পাতাগুলো সব ন্যাড়া হয়ে যাবে। মা ওইদিকে ডিম সেদ্ধ করে নিচে আর ছাড়িয়েও নিচে, আর আমি দিকে কড়াই চাপিয়ে দিয়েছি একটা মশলা করার জন্য। প্রথমে সর্ষের তেল, বাস তুমি জাল দাও। আমি জাল দিচ্ছি। মনে করো এখন আমরা রান্না করছি তো, ধরাম করে একটা
শিয়াল চলে আসে পালাবে না কি করবে? আমি পালাবো না, আমি এই দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ কারণ জানে যে শিয়াল কিছু করে না। এখন যদি বলতাম বাঘ না হাতি, তাহলে বলতো আমি পালিয়ে যাও। হ্যাঁ ধোঁয়া লাগছে হ্যাঁ, শিয়াল তো কিছু করবে না। না। আর বাঘ যদি চলে আসে তাহলে আমাকে পেঁয়াজ দিয়ে দাও, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দাও, তুমি পেঁয়াজ দাও। বাস, এবার তুমি ওটা আমাকে দাও, জালটা ঠিক করো খালি। আর বন্ধুরা, আজকে যে রেসিপিটা হচ্ছে, পেঁয়াজটা ঠিক এরকমভাবে মোটা মোটা কাটবেন, খুব একটা ঝিরিঝিরি কাটবেন না। আর পেঁয়াজ থেকে খুব একটা মানে কি লাল লাল ভাজবেন না, হালকা। পেঁয়াজ গলতে শুরু করেছে। এখন আমি এখানে 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি গোটা, আর আদা নিয়েছি অল্প পরিমাণ, সেটা আপনাদেরকে আগেও দেখেছি। এখন আমি এটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার আদা রসুন পেঁয়াজ সুন্দর ভেজে নিয়েছি, এবার কিন্তু তুলে নেবো। ও, আমাদের ভুল হয়ে গেল, কি বলো তো? কি ভুল হয়ে গেল? একটা ছাঁকনি আনতে হতো। চাটনি আনতে তো ভুলে গেছি। সেই তো, হ্যাঁ, কদিকার খেয়াল রাখবে বলো? হ্যাঁ তাই না? হালকা হালকা ভাজা পেঁয়াজ, আদা আর রসুন, তার সঙ্গে কাজু আর ধনেপাতা পেস্ট হবে। তা আমরা এসেছি কিন্তু আমাদের বাড়িতে খুবই কাছে, যে আমাদের বাড়ির পাশের জঙ্গলটা। তা মা, তুমি এটা বাড়ি থেকে পেস্ট করে নিয়ে আসো। আমরা তো শিলনোড়া আনতেও ভুলে গেছি। আচ্ছা, পাবলিক গেলে তো যাও, তারপর তুমি সবগুলাই পেস্ট করবো একসঙ্গে একসঙ্গে। ধনেপাতা কাজু আর এই মশলা একসঙ্গে পেস্ট করো। ঠিক আছে। ঠিক আছে, তারপর তো আমি ডিমটাকে ভেজে রেডি করি। ছাড়ানো ডিম, এবার ডিমগুলোকে সুন্দর কেটে নেব, কিন্তু এক সাইডটাই কাটবেন, আপনাদের ইচ্ছে মতো যেমন ডিজাইন সেরকম কাটবেন। আমি কিন্তু ঠিক এরকমভাবে কেটেছি। কিছু বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ, ডিম কাটা হচ্ছে, ডিম কাটা, মুরগি কাটা হচ্ছে, মুরগি গোটা মুরগি। হ্যাঁ কাটা হচ্ছে। হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ, এবারে ডিমগুলোকে ভেজে নেব। জাল দাও। জাল দিয়ে দিচ্ছি। এই, মুরগি কাঁদছে? হ্যাঁ, এখন কটকট করছে। এখন টকটক করছে? হ্যাঁ, এতক্ষণ কাঁদে নাই না? না না, আস্তে আস্তে নাড়াও, আস্তে আস্তে নাড়াও। বেশি নাড়ালে ডিমটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আস্তে আস্তে করে। ঠিক আছে, এখানে কিছু মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ি, কালো মরিচের গুঁড়ি, হলুদ আর লবণ একসঙ্গে আমি ডিমের উপরে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নাড়াচাড়া করছি। ডিম সুন্দর ভাজা হয়ে গেছে, আর ডিমের ভেতরের মধ্যে কিন্তু মশলা ঢুকে গেছে। এবার ডিমগুলোকে তুলে নেবো। এত জোর আগুন জ্বলেছে আর সামালতে পারছি না। আমি জাল বেশি দিয়েছি। ধরো, দাও। ফোড়নে নিয়েছি দারচিনি, ছোট এলাচ 4টে, শুকনো লঙ্কা 2টি, তেজপাতা 1টা, আর 1 চামচ গোটা জিরে। প্রথমে দিচ্ছি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ওটা আমাকে দাও, এটা ধরো। দাও। ফোড়ন রেডি, এবার পেস্ট করা মশলা দিয়ে দাও। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ। গ্রেভি সুন্দর হয়ে গেছে। এখন আমি কিন্তু এখানে ফেটিয়ে রাখা টক দই ইউজ করি। দিয়ে দাও। দিয়ে দিচ্ছি টক দই। বাস,
সুন্দর ফুটে গেছে আর সুন্দর মশলাগুলো গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, ডিমের কারি মশলা আর কালো মরিচ একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। আর লবণ হলুদ তো আগে আমি অ্যাড করেছি, পরে আবার অ্যাড করব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন ডিমগুলো দিয়ে দাও। দিয়ে দিচ্ছি হ্যাঁ, আস্তে আস্তে। আস্তে আস্তে করে দিচ্ছি। জঙ্গলের মধ্যে যে মুরগি পালিয়ে যায় আর ধরতে পারবে না। না নাড়াচাড়া কিন্তু পুরো একদম হালকা। ডিমের কারি রেডি, আমরা সবাই বসে পড়েছি বন্যভোজনের জন্য। এখন আমি সার্ভ করব। প্রথমে মাকে একটা গোটা মুরগি দিই। গোটা মুরগি। হ্যাঁ, না মা, গোটা মুরগির ঝোল নাও একটু, ঠিক আছে? বাস বাস, ওটাই যথেষ্ট। এবার নাও তুমি একটা গোটা মুরগি। হ্যাঁ, পালিয়ে যাচ্ছে বৌমাইয়া মুরগিটা। পালাবে না। এই নাও, এই নাও, বাস তোমরা শুরু করো। আর আমি যা লাগবে আমি তোমাদের দেবো, আর না পারলে খেয়ে নিতে পারি তো। চলো শুরু করো। কি হলো, আমি মুচকি মুচকি হাসছে কেন? হ্যাঁ, গোটা মুরগি খাবো, হাসবো না। ও আচ্ছা আচ্ছা, এই কাজটা সুবিধা। মা, এই ডিম রান্নাটা কেমন লাগলো বলো? অপূর্ব স্বাদ হয়েছে, অপূর্ব। অপূর্ব স্বাদ হয়েছে। তোমার কেমন লাগলো বলো? হুম? আমার হুম, খুব ভালো লাগলো। আচ্ছা। ডিমটাকে আমি কাটিং করছেন যেন ডিমের যে বাকি অংশগুলো আছে ওখানে গিয়েও মশলাগুলো যেতে পারে। সত্যি বন্ধুরা, রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে। কম টাইমের মধ্যে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে। খুব সুন্দর রেসিপি। আর সত্যি আপনাদেরকে বলেছিলাম আগে যে প্রথমবার ট্রাই করছি রেসিপি, সত্যি খুব সুন্দর হয়েছে। তো আর কী বলবো, আজকে রেসিপি বিষয়ে। আর আজকে ভিডিও বেশি বাড়াচ্ছি না, আজকে ভিডিও অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ সময় টাটা দাও, টাটা।